আমাদের কি করণীয় এই সম্বন্ধে কিছু বিষয়ে কথা বলা হয়েছে। এবার দর্শে যে আমাদের কি করণীয়, কিছু বিষয় তো আমরা করি, যেমন ছেলেদেরকে দিয়ে মোতালা পড়াই, আবার নিচের জামাতের দিকে কিছু ছেলেদেরকে দিয়ে তর্জমাও করাই, পারলে কিছু মতলবও শুনি। এতে ছেলেরা প্রস্তুতি নিয়ে আসে, মোতালা করে আসে। এগুলো জরুরি জিনিস, এগুলো আমরা সবাই করে থাকি কম বেশ। যে বিষয়গুলোর প্রতি আমাদের খুব বেশি খেয়াল দেওয়া দরকার সেটা হলো, আমরা দর্শে যা কিছুই বলবো যথাসম্ভব চেষ্টা করব আকাবির আসলাফের হাওয়ালায় কথা বলা। অমুকে এটা বলেছে, অমুক কিতাবে এটা আছে। অনেক সময় কিন্তু আমরা এটা বলতে একটু চিন্তা করি যে এটা বললে তো আমার গুমর ফাঁস হয়ে গেল, কোন কিতাব থেকে পড়ে আসছি জানালে তো আমার গুমর ফাঁস হয়ে গেল। তো ছেলেরা তো বুঝেই যে হুজুরের কাছে ওহী নাজেল হয় না, হুজুর তো কিতাব মোতালা করেই পড়ান। তো আমার কাছে তো ওহী নাজেল হয় না, গোপন করার কি আছে। যখন আমি আকাবের আসলাফের হাওলার কথা বলবো, তো আকাবের আসলাফ মুখী হবে ছেলেরা। আকাবের আসলাফের ইলমি তাহকিকাতে তারা মুগ্ধ হবে, আকাবের আসলাফের প্রতি তাদের ভক্তি বাড়বে, আকাবের আসলাফের সঙ্গে তারা জুড়ে থাকবে, নতুবা আকাবের আসলাফ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আকাবির আসলামের কারোর সাথে আমি সম্পর্ক জুড়ে দিলাম না, তো আমার ছেলে কি করে থাকবে আমাদের সাথে? পড়ে যাবে, কালকে যায় আমার বিরুদ্ধে বয়ান দেওয়া শুরু করবে, কালকে আমার উপরে পণ্ডিতে দেখাতে শুরু করবে। আকাবির আসলাফের হাওলার কথা বলা চাই, এবং আকাবির আসলাফের ব্যক্তিত্বগুলো তুলে ধরা দরকার। ব্যক্তি আসবে, একজন বড় ব্যক্তির নাম আসবে, রিজালের নাম, তো তার হাইসিয়াত, তার মাকাম, ইলমি মাকাম ইত্যাদি তুলে ধরতে হবে। তাহলে রিজাল সম্বন্ধে পরিচিতি গড়ে উঠবে ছেলেদের। এইসব রিজালের তাহকিকাত যখন তারা বুঝবে, তখন তারা আর ওই ফুট করে আকাবের আসলাফ বিরোধী কথা বলতে সাহস পাবে না, যে আকাবের আসলাফের ইলমের ধারে কাছেও আমরা নেই। কিন্তু আমরা আকাবের আসলাফের কথা বলি না, শুধু দর্শে কিতাবের সারা সুরত পড়ে কথা বলে দিয়ে চলে আসে। ছেলেরা আকাবের আসলাফ মুখে হয় না। আকাবের আসলাফের কথা বেশি বেশি আলোচনা করলে আকাবের আসলাফের মতো হওয়ার উৎসাহ পাবে। এটা সব বিভাগের উস্তাদের জিম্মাদারি, যে ছেলেকে বড় হওয়ার জন্য উৎসাহী করে তুলবে। বেশি করে মক্তব এবং হেফজখানার উস্তাদরা মক্তব হেফজখানায় পড়ে বের হবে, আর সে আলেম হওয়ার জন্য উৎসাহী হবে না, তাহলে ওই মক্তব হেফজখানার উস্তাদের ত্রুটি। ছেলেদেরকে সব সময় বড়দের গল্প শোনাবে, বিশেষ করে আমাদের দেশে যারা বড় হয়েছেন তাদের গল্প শোনাবে, চোখে হাতে হাতে দেখবে, তারা শুনে ওইরকম হওয়ার উৎসাহ পাবে। উসওয়া, মানুষ একটা আদর্শে ওঠে কখন? শুধু থিওরিক্যাল জ্ঞান দ্বারা মানুষ আদর্শে আসতে পারে না। থিওরিক্যাল জ্ঞানের সাথে সাথে প্র্যাকটিক্যাল আদর্শ তার সামনে তুলে ধরতে হবে। দেখো অমুক ব্যক্তি, আল্লাহ তাকে কত বড় বড় দিয়েছে। আপনি বড় বললে কিন্তু আর একজনকে আপনি ছোট হবেন না, আপনার প্রতিও তো তারা মুগ্ধ হবে আস্তে আস্তে। আমি বড়কে বড় করে তুলে ধরলাম, এতে আমি ছোট হয়ে যাব না, এটা আমার সংকীর্ণতা। যদি কেউ এরকম মনে করে যে আমি আর একজনকে বড় করে তুলে ধরলে আমি ছোট হয়ে গেলাম, এটা সংকীর্ণতা।
ওই মক্তবের ছেলেকে কথা ফাঁকে ফাঁকে উপদেশ দিয়ে বড়দের কথা বলে, বিশেষ করে বড়দের কথা, এই জমানার আমাদের দেশের বড় বড়দের কথা তুলে ধরতে হবে সবসময় সামনে, যাতে ওই ছেলে উদ্বুদ্ধ হয় যে আমাকেও এরকম হতে হবে। বাস্তবতা দেখে মানুষ উদ্বুদ্ধ হয়। আমাদের উস্তাদ হযরত মাওলানা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ বলতেন যে ছেলেরা কিতাবপত্র মোতালা যা করে তার চেয়ে উস্তাদকে মোতালা করে বেশি। উস্তাদ কেমন এই দেখে সে যে আমাকে ওনার মতো হতে হবে, কারণ ওনার উসওয়া তার সামনে আছে, ব্যক্তিত্ব তার সামনে আছে। এই জন্য পূর্বের আকাবের আসলাফ তো রয়েছেই, বিশেষ করে বর্তমান জমানায় যারা বড় তাদের কথাও তুলে ধরতে হবে। ছেলেরা দেখে দেখে, বাস্তবতা দেখে দেখে উদ্বুদ্ধ হবে। কি করে একটা ছেলে হেফজখানা থেকে পড়ে এই লাইন থেকে আউট হতে পারে? আমি তো তাকে উদ্বুদ্ধ করতে পারিনি। মক্তব পড়ে আর মাদ্রাসা পড়তে চায় না কেন? অনেকগুলো কারণ আছে। তার ভিতরে একটা কারণ, বড়দের মতো হওয়ার জন্য তাকে আমরা উদ্বুদ্ধ করে তুলতে পারিনি। এটা আমাদের ত্রুটি। আরো কিছু ত্রুটি আছে। কিছু আছে মনস্তত্ত্ব না বোঝার কারণে। সালাত ছাত্রদের মনস্তত্ত্ব বুঝি না, মন মানসিকতা বুঝি না। মনস্তত্ত্বের সার কথা হলো আমার কোন কথা, আমার কোন আচরণ ব্যক্তির মধ্যে কি প্রভাব ফেলতে পারে এটা বোঝা, এটা হলো মনস্তত্ত্ব। আমি ধরছে যে একটা খুব কঠিন সবক, যে যদি পড়তে হবে বলি যে আজকের সবক খুব কঠিন সবক, মজা ইমতেহান, খুব খেয়াল করে শুনতে হবে, নাহলে বুঝবে না। আমি বললাম এই মনে করে যে তাহলে গুরুত্ব হবে, কিন্তু এটা সাইকোলজি, মনস্তত্ত্ব বিরোধী কথা। এটা প্রথমে কঠিন শুনলে ছেলেরা আর বুঝতে পারবে না, ওর কাছে কঠিনই মনে হবে। আপনি যত করে বোঝান মনে করবে যে না বুঝি নেই। সহজ হইলেও বুঝবে না। একটা ঘটনা আছে যে দুজন বড় আলেমের ভেতরে বহাস আছে। তো একজন প্রথমে বলছে যে আরে আপনার সাথে কি বহাস করবো, আপনি জরাবা কনসিকে বোঝেন? জরাবা কনসিকা। এখন উনি চিন্তা করতেছে যে নিশ্চয়ই ওই জরাবা জিজ্ঞাসা করে নাই যে জরাবা আমরা মিজানে পড়ছি। বহাসের সময় তো তাহলে কোন জরাবা হইতে পারে, কি জরাবা কি হতে পারে, চিন্তা করতে করতে জবাব দেওয়ার সময় শেষ হয়ে গেছে, ফেল হয়ে গেছে। কারণ আগের থেকে যে কঠিন মনে করে বসছে। কোনো সবকে ছাত্রদেরকে আগে বলা যাবে না যেটা কঠিন সবক। বোঝাবেন, পানির মতো করে বোঝাই দিবেন। বোঝানোর পরে যে অনেকে এটাকে কঠিন মনে করে, তোমাদেরকে কি কঠিন মনে হয়েছে? সবাই বলবে জি না হুজুর, কঠিন লাগে না। কেন? সে তো সহজে স্বাভাবিক সেন্সে সব বুঝে আসছে। এটা সাইকোলজি। ছাত্রদেরকে শাসন করা এটা সবচেয়ে বড় সাইকোলজি। এই কারণে অনেক ছাত্র বিগড়ে যায়। একটা সময় ছিল সেই যুগের মানসিকতা ছিল, ছাত্ররা মনে করতো আমরা হুজুরের গোলাম, মওলা মুনিব গোলামকে মাইরেও ফেলতে পারে পিঠায়, আমার কিছু করার নেই। এই মানসিকতা এখন নাই, পরিবর্তন হয়েছে। এখন ছেলেদেরকে মারবেন তো ছেলেরা জেদি হয়ে যাবে, আমার এইরকম মার দিল, যা পড়বো এখানে, পড়বো না, দেখি হুজুর কি করতে পারে, জেদ এসে গেল। শাসনের বিষয়টা এত সূক্ষ্ম, বিশেষ করে বক্তব্য হেফজখানার ছেলেদের উস্তাদদেরকে এটা খুব বুঝতে হবে। শিশু যদি একবার ওই শিশু মন বিগড়ে যায়, আমি কিন্তু আর কোনোভাবে তাকে উঠাইতে পারবো না। ওই একটা ছেলেকে বেশি শাসন করে বিগড়ায় নষ্ট করে দিল, ওর জীবন ধ্বংস করার জন্য ওই উস্তাদ দায়ী থাকবে আল্লাহর কাছে। অনেক কঠিন বিষয়। এমনকি বকাবাদ্য করার ক্ষেত্রেও অনেক ছাত্র এত আত্মমর্যাদা সম্পন্ন হয় যে একটু বেশি বকা দিলে সে বিগড়ে যায়।
আমারে গাধা বলছে হুজুর, ঠিক আছে আমি গাধাই থাকবো, আমি আর মানুষ হবো না, দেখি উনি কি করতে পারে। যে দেশে গেল আপনি কি করবেন? এগুলো সাইকোলজি বুঝতে হবে যে আমার কোন কথায় তার মধ্যে কি প্রভাব পড়বে। কথায় প্রভাব পড়ে, আচরণে তো প্রভাব পড়ে। দর্শে যায় অনেক উস্তাদ অথর্বের মতো যায় বসে থাকে। অথর্ব, এটা একটা অথর্ব লোক বসে আছে, হাদিসের কিতাব সামনে, কোরআন সামনে, তফসিরের কিতাব সামনে, কোনো আহমিয়ত নাই, দিনই আলোচনা হচ্ছে, তার বসার মধ্যে এরকম মকার থাকবে, ভাব গাম্ভীর্য থাকবে, না হলে এগুলো ছেলেদের মনে প্রভাব পড়বে। এমনকি আমি দর্শে যেতে দেরি করি, এটাও ছেলেদের মনে প্রভাব পড়ে। নুরানি প্রশিক্ষণে বলা হয় যে ছেলেদের ক্লাস যখন শুরু হবে, উস্তাদ আধা ঘন্টা 15 মিনিট আগে যেয়ে বসে থাকবে, তাহলে ছাত্র যখন আসবে মনে সময় মতোই আসছে ছাত্র, কিন্তু তারপরে আরে আমার একটু দেরি হয়ে গেছে, হুজুর চলে আসে, পরের দিন সে আগে আসার চেষ্টা করে। আপনি দর্শে পরে যাবেন তো ছেলেদের মনেও কোনো ইয়ে থাকবে না। আমরা দেওবন্দে হযরত সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহর দর্শে দেখেছি 1 মিনিট দেরি হয়নি কোনোদিন দর্শে ঢুকতে, 1 মিনিটও দেরি হয়নি। আবার দর্শ শেষ হয়েছে, 1 মিনিটও দেরি হয়নি বের হতে, যে পরের জনের হক নষ্ট হবে। কত হাজিম মানুষ ছিল। এই জন্য ওনার দর্শ পড়ার আগেই, ঘন্টা পড়ার আগেই দাওরা হাদিস টইটম্বুর ভরা, কেউ আসতে দেরি করে না, হুজুর তো একদম সময় মতো চলে আসবে, আহমিয়ত পয়দা হয়। আবার এর বিপরীতে এমন উস্তাদও দেখছি, বড় উস্তাদ দর্শে এসে বসছেন, সামনে 2-3 টেবিল, 2-3 তেপা ছাত্র, পরে আস্তে আস্তে তা ধিমি তালে আস্তে আস্তে ছেলেরা আসতেছে। আহমিয়ত নেই। উস্তাদের আহমিয়ত না থাকলে ছাত্রদের মধ্যেও আহমিয়ত থাকবে। উস্তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণ ছাত্রদের মনে প্রভাব ফেলে। এই সাইকোলজি বুঝতে হবে প্রত্যেক উস্তাদকে। আমি কিভাবে বসবো, কখন যাব, কখন আসব, কোন স্টাইলে কথা বলবো, আমার এই স্টাইলগুলো ছেলেদের মধ্যে প্রভাব ফেলবে। ছাত্রদের সামনে কথা বলবো, ওই বক্তব্যের ছেলে উস্তাদ উপদেশ দিবেন, ভাষা হবে সহজ একেবারে, যাতে বুঝে যায়। আমরা নিচেদের ছেলেদেরকে পড়াবো উপস্থাপনা, ভাষা, তরতিব সহজ। এখন আমি অনেক কিছু জানি, সব তো নিচে ঝাড়তে পারবো না। আমি দাওরা হাদিস পড়াই, উপরে জামাতে পড়াই, অনেক তাকরির জানি আমি, মৌলানা সাহেব যখানের উস্তাদ, বক্তব্যের উস্তাদ, কত কথা জানি আমি। এখন সব কথা কি ছেলেদের সামনে ঝাড়তে পারবো? কতটুকু বলতে পারবো? যতটুকু সে বুঝবে। বুঝবে না এরকম কথা বললে তাহলে আপনার উপদেশের প্রতি তার গুরুত্ব নষ্ট হয়ে যাবে। বুঝো কি করে, বুঝি না, হ্যাঁ, খামাখা আমাদের সময় নষ্ট করে, এই তো দিমাগ বিগড়ে গেল। তো এগুলো সাইকোলজি। প্রত্যেকটা উস্তাদকে মনোবিজ্ঞানী হতে হবে। মনোবিজ্ঞানী, আপনারা সবাই মনোবিজ্ঞানী হবেন। মনোবিজ্ঞান কঠিন না। আমি মনোবিজ্ঞানের বই লিখছি, আমি জানি এটা কঠিন না। ইসলামী মনোবিজ্ঞান বই আছে, যদিও ওলামা কেরাম পড়েন কম, এগুলো ভার্সিটি লেভেলের লোকেরা পড়ে বেশি। তো এই পুরো মনোবিজ্ঞানের খোলাসা হলো যে প্রত্যেকটা কথা, আচরণ এর প্রভাব আছে। এই প্রভাবটা বুঝতে হবে, সেভাবে নিজের কথা এবং আচরণকে নিয়ন্ত্রণ করতে হবে। এই হলো মনোবিজ্ঞানের খোলাসা, সহজ। ওই যে দাওয়াতের ক্ষেত্রে আবু মুসা আশআরী যখন ইয়ামানে গেলেন, নবী আলাইহিস সালাম বলে দিলেন না যে প্রথম শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিবে, এটা মানলে পরে নামাজের কথা বলবে, নামাজ মানলে পরে রোজার কথা বলবে, এটা মানলে পরে জাকাতের কথা, এক একটা করে বলবে। কেন? একজন অমুসলমান, তাকে যদি বলেন মুসলমান হন, জিজ্ঞাসা করবে মুসলমান হলে কি করতে হবে। এখন আপনি যদি বলেন যে
সব দেবদেবী পূজা ছাড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বছরে জাকাত দিতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, কোরবানি করতে হবে, মাতা পিতার হুকুক, আত্মীয় স্বজনের হুকুক আদায় করতে হবে। এই লম্বা ফিরিস্তি দিয়ে দিলেন তো কি মনে করবে, বাবারে এত কঠিন ধর্ম আমার পক্ষে মানা সম্ভব নয়। নবী আসলাম বলছেন কি, একটা কথা, শুধু শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মানুন, আল্লাহ এক, এতটুকু কথা মানলেই হবে। বলে এটা তো সহজ, তা ঠিক আছে আমি মুসলমান। তো মুসলমান যখন হয়েছেন তো সারাদিনে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা সবচেয়ে গুরুত্ব। তখন মনে করে হ্যাঁ মুসলমান তো হয়েছি যখন, তো এতটুকু তো করতেই হয়। অর্থ সম্পদ থাকলে মাত্র শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। বলে এটা তো ব্যাপার না, কত টাকাই তো ব্যয় করি। একটা একটা করে বলবেন মানবে, বেশি বেশি করে বললে মানবে না, কঠিন মনে করে বলবে। ওটাই আর এক জুমলায় বলা হয়েছে, ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, সহজ করো কঠিন করো না। হাদা কুল্লুহু সাইকোলজি, এই সব হলো সাইকোলজি। উস্তাদকে মনোবিজ্ঞানী হতে হবে, শাসন করার ক্ষেত্রে, উপদেশ করার ক্ষেত্রে, ভাষা ব্যবহার করার ক্ষেত্রে। আমার ছেলের মেধার লেভেল যাচাই করে কথা বলতে হবে, কোন ছাত্রের মেধার লেভেল কোনটা। আপনি বড় দাওরা হাদিসে তাকরির জানেন, কিন্তু মিজান তাইসিরের জামাতে তো এটা ঝাড়তে পারবেন না, নিয়ন্ত্রণ করতে হবে। শাসনের বিষয়টা, শাসন তিরস্কার, বিপরীত পুরস্কার। তিরস্কার পুরস্কার উভয়টার ক্ষেত্রে কিন্তু সাইকোলজি আছে। একটা ছেলে ভালো সবক শোনাতে পারছে, তো তাকে একটু প্রশংসা করবে, মাশাল্লাহ মাশাল্লাহ ভালো হয়েছে, তো সুন্দর হয়েছে, এতটুকু, এর বেশি বলবেন না। বেশি বলে তুমি এই এত সুন্দর ছাত্র আমি আর জীবনে দেখিনি, এই মাদ্রাসার ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ, এত বেশি বলবেন না, তাহলে আবার ফুলে যাব। এই যে সাইকোলজি, এগুলো আমরা তো বুঝি না, কিন্তু এটাকে যে সাইকোলজি মনোবিজ্ঞান বলে এটা বুঝি, এই শব্দ জানি না। অনেক কিছুই আমরা জানি, শুধু শব্দ জানার কারণে না, না জানার কারণে মনে হয় আমরা জানি না। তাই হীনমন্যতায় ভুগি। শব্দটা হীনমন্যতা না, হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স। আমরা হীনমন্যতায় ভুগি। আমি যখন হেদায়েত সালেস পড়াইতাম, শুরুতে কিতাবুল বুয়ু, আমি বললাম যে এই যে কিতাবুল বুয়ু পড়ছো না, এর উপরে বাংলা একটা শিরোনাম লিখে রাখো বড় করে, ইসলামী অর্থনীতি। এখন কিন্তু ইসলামী অর্থনীতি পড়ানো হবে। হেদায়েত সালেস পড়ে যাবা, আর পরে বলবো না আমরা তো ইসলামী অর্থনীতি কিছু পড়িনি। আর এই শব্দটা লেখে নাই মুসান্নিফ, সেই যুগে এটার প্রচলন ছিল না, কিন্তু এখানে হবে ইসলামী অর্থনীতি, একটা শিরোনাম হবে বড় করে লিখে রাখো কাগজে। এখন যা পড়বো অর্থনীতি, বেচা বিক্রি, আয়, ব্যয়, এই সব কিছু, এই তো অর্থনীতি, অর্থ সংক্রান্ত বিষয়। জমি জমা, চাষাবাদ, কিতাবুল মুসাকাত, সেকায়াত ইত্যাদি পড়বা, অর্থনীতি পড়বা, আয় ব্যয় পড়বা, আমানত পড়বা, বিচার বিশ্লেষণ পড়বা, কিতাব তো বিচার বিভাগের কথা, প্রশাসন, হ্যাঁ, বিজ্ঞান, এটাও তোমরা এখানে পড়বা এই কিতাবের মধ্যে, প্রশাসন বিজ্ঞান। ওই যে শব্দ জানি না মনে করি, হ্যাঁ আমরা তো পড়ি না, এটা কদিন কে বলছে পড়ো নাই, ইসলামী অর্থনীতি পুরোটাই পড়ছো, শুধু শব্দটা লাগাও নাই। শব্দের প্রভাব আছে। তো ছেলেকে আপনি তিরস্কার করবেন, মাত্রা থাকবে, পুরস্কৃত করবেন, মাত্রা থাকবে, প্রশংসা করবেন, মাত্রা থাকবে। মাত্রা ছাড়া গেলে সমস্যা। এই যে আমাদের সমাজে চলছে এখন, একজন বিদেশে যে ভালো হেফজ প্রতিযোগিতা, জাতীয় পর্যায়ে তাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। হাজা খেলাফু সাইকোলজি, এটা মনস্তত্ব বিরোধী। ওই ছেলে কি মনে করবে, আমি জাতির কিছু বিরাট একটা হয়েছ, কি ঘোড়ার টিম হয়েছ, আল্লাহর দেওয়া গলা ওইটাই তো একটু ব্যবহার করে আসছো। আর তোমার মতো হেফজ ইয়াদ অনেকের আছে, তোমার চেয়ে বেশি ইয়াদ আছে, তোমার একটু গলা আছে, পুরস্কার পাইছে। তবুও
তুমি পুরস্কার পাইছো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাদ্রাসার পর্যায়ে একটা পুরস্কার দিয়ে দিল। জাতীয় সেমিনার করে, জাতীয় সংবাদ সম্মেলন করে ক্যামেরার সামনে এনে তাকে বড় করে তুলে ধরা হচ্ছে, এটা মনস্তত্ত্ব বিরোধী। ওই ছাত্র আর কোনোদিন বড় হবে না, তো এখনই ইচড়ে পেকে যাবে। ইচড়ে পেকে পাকা বোঝেন? মানে একটা ফল যদি পরিপক্ক হওয়ার আগেই পেকে যায়, এটাকে বলে ইচড়ে পাকা। এটার স্বাদ গন্ধ ভালো হয় না, এটা স্বাস্থ্যকর হয় না, অস্বাস্থ্যকর হয়। এইসব ইচড়ে পেকে যাবে। এই সব হেফজ প্রতিযোগিতার এইসব যারা নামি দামি, একটাও ভালো আলেম হয় নাই এখন আমার ইতিহাসে। আর ইসলামকে একদিন বলছিলাম তুমি জরিপ লাগাও, ও তো আবার জজবাতি, খুব লেখে, এগুলোর পক্ষে লেখে। আমি বলছি খুব তো লেখেন, কিন্তু জরিপ নিয়ে দেখেন এরকম ছেলেরা তাদের রেজাল্ট কি, লাস্ট পরিণতি কি হয়েছে। তারা লাস্টে কি মানসিকতা নিয়ে, ওই এক ছেলে কাফিয়া পড়ে নানান জায়গায় ওয়াজ করে বেড়ায়, ওই যে পুরস্কার পাইছে, নাম বললাম না। উস্তাদকে খুব মনোবিজ্ঞানী হতে হবে। তো দর্শে যে আপনার মনোবিজ্ঞানের অনেক কিছু আছে। আমার ছাত্র পড়তে পড়তে এই যে সকাল থেকে ঘন্টা শুরু হয়, সব বিস্বাদ কথাবার্তা, আইন কানুন নাহু সরফ বালাগাত, পড়তে পড়তে একেবারে মাথাটা একেবারে ইয়ে হয়ে যায়, তবিয়তে কোনো নাশাদ থাকে না, স্বভাব বিকৃত হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। পড়তে পড়তে মেজাজ বিগড়ে যায়, তিরিক্ষি হয়ে যায় মেজাজ। এখন আপনি সাইকোলজি প্রয়োগ করবেন, একটা দুটো গল্প বলবেন ফাঁকে, ফুর্তিতে ছেলেরা নেচে উঠবে। আমি আমরা তো ছাত্র জীবন থেকে নুরাচার কাসিম হিসাবে ছাত্র, তো তরিকে তালিম তাদরিস অনেক কিছু কথা হুজুর থেকে ছাত্র জীবন থেকে শিখছি। দেওবন্দে যখন গিয়েছি তখন সাঈদ আহমদ পালনপুরকে ফলো করছি, উনি কিভাবে পড়ান, কোন স্টাইলে, কখন কি কথা বলেন, খুব ফলো করছি। দেখছি যে ওনার সবক যে পড়ান, প্রত্যেকটা কিতাবের সবকে প্রত্যেক দিন ওই জায়গায় আসলে ওই গল্প বলবেন, এটা ওনার ব্রেনে সেট করা আছে, ঠিক ওইখানে আসলে ওই গল্পটা বলবে। একটা দুটো বলবেনই, ছেলেরা ফুর্তির সাথে ওনার ঘন্টায় পড়ে। উনি একটা ঘটনার কথা শোনায় আপনাদের। কিতাবুল গোসল, এর ভিতরে রেওয়ায়ত আছে জুমার দিন গোসল করা সুন্নাত বা মুস্তাহাব, রেওয়ায়ত আছে। এই অনেক উম্মতের অনেক আছে যারা শুধু সপ্তাহে একদিনই গোসল করে, আর করে না। আগে তো পানির অভাব ছিল, যেসব দেশে এরকমই করতো। হিন্দুস্তান পাকিস্তানে এখনো আছে, মানুষ সপ্তাহে একদিন গোসল করে আছে। তো ইসলামে সপ্তাহে মাত্র একদিনের গোসলের নিয়ম রাখলো, বাকি তো আর নিয়ম রাখে না, করলে করবে, না করলে না করবে। তো অনেকে একদিন গোসল করে। তো হযরত এখানে আসলে কিচ্ছা বলেন যে হিন্দুস্তানে একটা মারোয়ারি গোষ্ঠী আছে, মারোয়ারি, এদের প্রচলন হলো 2বার গোসল করে, সকালে একবার আবার বিকেলে একবার। এক মারোয়ারি এক মুসলমান, দুজনের ভিতরে বহস লাগছে। मारवाड़ी बोलছে যে हम ज्यादा पवित्र है इसलिए कि हम रोजाना 2 मरतबा गसल करते हैं और तुम हफ्ते में 1 मरतबा सिर्फ। मुसलमान बोलছে नहीं, हम ज्यादा पवित्र है, तुमने तो वही सुबह को गसल किया, सारे दिन पड़े पड़े काम करता रहा, पसीना पसीना हो गए और दिन के आखिर में जाकर फिर 1 मरतबा गसल किया, और हम जुमा से जुमा, जुमा से जुमा। বলার ভঙ্গিতে জিতে গেছে। এই কিচ্ছাটা তো শুনলাম, আরো কিছু কিচ্ছা শুনছি। আমাদের পরের বছর বারিধারা থেকে যারা পড়তে গিয়েছে, মালিবাগ থেকে যারা পড়তে গিয়েছে, তার ভিতরে মৌলানা মকবুল সাহেব, এই যে বারিধারা ছিলেন, এখন চলে গেছেন।
তো ওরা পরের বছর পড়ে আসলে ওনাকে জিজ্ঞেস করছে, হুজুর কিতাবুল গোসলে কি এই ঘটনাটা বলছিলেন? বলছিলেন, আমার লেখা আছে খাতা। আর একটা গল্প জিজ্ঞাসা করলাম যে হুজুরকে ওই যে জুমার দিনে একবার দোয়া কবুল হয়, এই সময়টা কোনটা, এখানে কি কোনো কিচ্ছা বলছিলেন? এই কিচ্ছাটা বলছিলেন। ঠিক আমি যা শুনছি তাই, যে জুমার দিনে একটা সময় আছে যখন দোয়া কবুল হয়। অনেকে বলছেন আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে। তো একজন আসরে পরে দোয়া করতে বসছে, বড় একটা মাটির চাকা নিয়ে দোয়া করতে বসছে, ইয়া আল্লাহ इस ढेले को सोने का बना दे, या अल्लाह इस ढेले को सोने का बना दे, या अल्लाह इस ढेले को सोने का बना दे। বলতেই আছে। তো কই, শোনা তো হয় না। সূর্য ডুবতে একদম সময় শেষ, লোকটার কাছে রাগ উঠি, বলছে সোনে কা নেই বানাতে তো পাথর কা বানা দে। তো সাথে সাথে পাথর হয়ে গেছে। এইভাবে হযরত সব জায়গায় প্রত্যেকটা সবকের সাথে এভাবে ঘটনা সেট করে রাখছে। ছেলের ফুর্তি আসবে না, যাবে কোথায়? সব মেজাজ শেষ, একেবারে নাশাত ফুল ফুর্তির সাথে হুজুরের ঘটনা করবে। হাজা সাইকোলজি। আমাদের আর এক উস্তাদ আছেন, উনি ওই দাড়ি গোপের আলোচনা আসলে প্রত্যেক বছর এই ঘটনা শোনান, একটা ঘটনা শোনান। উনি বরিশালের এক হুজুর, বরিশালে ভাষায় ঘটনাটা শোনান যে এক ঠাকুর যাইতেছে যে মোষ লম্বা রাখলে কি হয়, কি কি ক্ষতি। মোষ ধোয়া পানি খাইতে হয়, মোষের সঙ্গে নাকের শিকনি লেগে থাকে, এইগুলো ধোয়া পানি খাইতে হয়, খুব ঘৃণ্য। একটা ঘটনা বলছে যে বরিশালে এক ঠাকুর যাইতেছে, তো ঠাকুরদের তো এরম মোষ দিয়ে ঠোঁট ঢাকা, তো পোলাপান এরম নিচে হয়ে দেখতে আছে। পরে ঠাকুর জিজ্ঞাসা করছে, এই পোলাপান দেখো কি? কয় দেহি ঠাকুর মশাই খায় কমিট দেয়, খায় তোর হোকাত দেয়। এটা ঘটনা। এই ঘটনা শুনলে ছাত্রদের নাশাত আসবে না, তা কি হবে? হ্যাঁ, দর্শে আমরা তো হাজার শত ঘটনা আমাদের জানা আছে, কিন্তু এগুলো চিন্তা করে দর্শে সেট করে রাখা। এখানে আসলে এটা বলবো, এটা এখানে, যাতে আমার দর্শে ছেলেদের ফুল নাশাত থাকে, নাশাত করে। ছেলেরা আনন্দে ঘন্টা বসবে যে হুজুরের ঘন্টা খুব মজা লাগে। হ্যাঁ, এরকম আছে, অনেক উস্তাদ আছে যাদের ঘন্টায় তালেবেলেরা বসে, খুব ফুর্তি লাগে। ওই ছোট বাচ্চা পোলাপানদেরকে মক্তবে, নাজারায়, হেফজখানায় এইসব কিচ্ছা কাহিনী শুনে ওদেরকে ফুর্তিতে রাখবেন সবসময়। তাহলে বাড়ি গেলে বাড়িও যাইতে চাবে না, বাসায় গেলে তো ফুর্তি পাওয়া যায় না। মাদ্রাসায় আসলে ফুর্তি পাওয়া যায়, তো মাদ্রাসায় আসতে বাসায় গেলে তাড়াতাড়ি মাদ্রাসায় চলে আসবে। এই যে বাসায় গেলে আসতে চায় না কেন? হুজুরের কাছে আসায় তো কোনো ফুর্তি বোঝে না, হুজুর খালি বোঝে পিটাইতে আর মুখটা গোমড়া করে রাখতে, আর কিছু বোঝে না। তা কেন ওই উস্তাদের কাছে আসবে? ওই শিশু সাইকোলজি আছে তো, চাইল্ড সাইকোলজি, শিশু মনোবিজ্ঞান, একটা বিষয় আছে। ছেলেদেরকে আদরে রাখলে, স্নেহে রাখলে, ফুর্তিতে রাখলে ওরা বাসায় যাইতে চাবে না, গেলে তাড়াতাড়ি বাসায় মাদ্রাসায় চলে আসবে। এগুলো উস্তাদকে সাইকোলজিস্ট হতে হবে, মনোবিজ্ঞানী হতে হবে। তো কথা চলছিল যে কি ব্যক্তিদের হাওলায় কথা বলবেন, কিতাবের হাওলায় কথা বলবেন, এবং শুরু যেগুলোর হাওয়ালা আপনি দিবেন, রেফারেন্স বুক, হাওয়ালা জাত, এইসব বইয়ের হাইসিয়াত, গুরুত্ব ইত্যাদি তুলে ধরবেন। শুধু কিতাবের কথা বললে হবে না, কিতাবটা কোন মানের কিতাব, এই কিতাবের ভিতরে যদি কোনো সমস্যা থাকে তো সেটাও বলে দেওয়া, যে এই কিতাবে খুব ভালো মাশাআল্লাহ কিন্তু এই সমস্যা আছে। তোমরা তিরমিজির জন্য আব্দুর রহমান মুবারকপুরি শরহ পড়ো, কিন্তু উনি কিন্তু আহলে হাদিস,
কিছু সমস্যা আছে, এটা জেনে রেখো। তো কিতাব সম্বন্ধে তার আইডিয়া হয়ে গেল। যে কিতাবের হাওলা দেব ওই কিতাবের হাইসিয়াত, অবস্থা, পজিশন ছেলেদের সামনে, তাতে হবে কি হাওয়ালা জাত সম্বন্ধে একটা ব্যাপক নলেজ তার হয়ে যাবে, তমিজ করার জ্ঞান, পার্থক্য জ্ঞান তার মধ্যে এসে যাবে, পর্যালোচনা করার জ্ঞান তার মধ্যে এসে যাবে। যে কিতাবাদি সম্বন্ধে পর্যালোচনা তার সামনে পরিষ্কার। এরপরে কিতাবের হাওলা দিলে ওই কিতাব মোতালা করতে উদ্বুদ্ধ হবে। অনেক সময় এরকম হয় যে দর্শে একটা বিষয়ে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠাও বলা যায়, আবার 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠাও কথাটা বলা যায়। এখন আমি কোনটা করব? আমি কিন্তু 20 পৃষ্ঠা বলবো না, ছেলেদের জেহেন ঘন্টায় মুনতাসির হয়ে যাবে। আমরা সাইদ পালনপুরি রাহিমাহুল্লাহর ঘন্টা দেখেছি, উনি বড় বড় বহাসকে খোলাসা করে তরতিব দিয়ে অল্প করে বলে দিতেন। অল্প করে বলবেন, দর্শে এত লম্বা বলবেন না, হ্যাঁ সাথে সাথে বলে দিবেন যে এই বহাস অমুক কিতাবে আছে, এই বহাস অমুক কিতাবে আছে। বড় কিতাবের সাথে সাথে কিছু রিসালার কথাও বলবেন যে অমুক রিসালা এটা আছে, তবে ওই রিসালায় এইটা একটু সমস্যা আছে, এই কিতাবে একটু একটু সমস্যা আছে। এইগুলো বলে দিবেন, তাহলে তারা এগুলো পড়তে উদ্বুদ্ধ হবে, ওইগুলো পড়ে তফসিলাত জেনে নেবে। কিন্তু দর্শে আমি কিরাত খলফাল ইমামের মাসলায় 1 সপ্তাহ আলোচনা করব, আছে তো এত লেখা যে আলোচনা 1 সপ্তাহ কেন 1 মাসও করা যায়, কিন্তু আমি তো করব না। আমাদের উস্তাদকে দেখেছি সাইদ পালনপুরকে বলছেন যে এই ব্যাপারে মূল হাদিস হলো 5টা, মাযহাব একদিকে 2 ইমাম আর একদিকে 1.5 ইমাম। ওই এক ইমামের 2 কল থাকলে তো অর্ধেক ইমাম হয়ে যায় না? তো উনি বলতেন যে এইদিকে 1.5 ইমাম, এদিকে 2 ইমাম, 2.5 ইমাম। মানে এই কথাগুলো যে এত মজা করে বলতেন সব, যে ছেলেরা পাগল ছিল পড়াচ্ছে। তো হাওলাজাত বলে দিবেন, কখনো এই সংকীর্ণতা না যে তাহলে তো ছেলেরা আমার গুমর ফাঁস হয়ে গেল, বুঝে গেল আমি কোন কিতাব থেকে পড়াই, না এরকম। হাওলাজাত বললে, কিতাবপত্রের কথা বললে এগুলো পড়তে তারা উদ্বুদ্ধ হবে। বরং আমরা নূর হোসেন কাসিমের রাহমাহুল্লাহকে দেখেছি দর্শে তো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গায় উনি বলে দিতেন যে এটা ওই কিতাবে ওই কিতাবে ওই কিতাবে আছে, অমুক অমুক রিসালা আছে, তোমরা মোতালা করবা, আমভাবে দর্শে বলে দিলেন। এরপরে খাস করে বিশেষ বিশেষ ছাত্র যারা, ওদেরকে আবার পরে ডাকতেন, ডাকে ওই কিতাব দিয়ে দিতেন, এই রেসালা দিতেন যে এইটা পড়ো, কালকে আমাকে শোনাবা এই বহসটা। তো কালকে শোনাবে, তাহলে না পড়ে যাবে কোথায়? হ্যাঁ, এটা হলো আবার দর্শের বাইরের কাজ। এই দর্শের বাইরেও কিছু কাজ থাকে ছাত্র গড়ার জন্য। নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহকে বলা হয় ছাত্র উস্তাদ গড়ার কারিগর। আসলে কারিগর ছিলেন। আমি 16 বছর ওনার সাথে থেকেছি। ওনার স্মারক গ্রন্থ আলহামদুলিল্লাহ বের হবে এই রমজানে, আমি সম্পাদনা শেষ করছি। লেখা হয়েছে অনেক আগে, আমার কাছে সম্পাদনার জন্য পড়েছিল, তো এই রমজানে আমি শেষ করছি, কিছুদিনে বের হবে স্যার। তো ওনাকে বলা হয় ছাত্র উস্তাদ গড়ার কারিগর। ছাত্র গড়তেন, একটা ছাত্রের কোথায় কি ত্রুটি আছে এটা উনি খেয়াল করতেন। কোন ছাত্রের কি ত্রুটি, কথায় ত্রুটি, আদবে ত্রুটি, মোতালা গাফলাতি, গল্প গুজবের দোষ, স্বভাব দোষ, এমনকি হাতের লেখা ভালো না, কিংবা হাতের লেখার তরতিব ভালো না, কিংবা যে কোনো কিছু, সবটা খুব ফলো করতেন। আসলে ফিকির থাকলে তো হয়, ছাত্রগড়ার ফিকির ছিল বলে সারাক্ষণ ওই ফিকির করতেন। যার যে ত্রুটি থাকতো ডেকে তাকে এটা বলে দিত। ছোট্ট একটা কথা শুনলে মজা পাবেন, আমার ঘটনা। আমার ছাত্র জীবনে অভ্যাস ছিল, এখনো আমার অভ্যাস এরকম, আমি কথা মুখতাসার বলি, সংক্ষেপে। দর্শেও অল্প কথা বলি, বেশি কথা বলি না। আমার লেখার ভিতরে বড় বড় বিষয়কে আমি সংক্ষেপে অল্প করে বলি, বেশি করে বলি না। তো ছাত্র জীবনে এরকম পরীক্ষার খাতায় লেখার অভ্যাস ছিল খুব মুখতাসার। এরকমও হয়েছে বিভাগের পরীক্ষায়
এক পৃষ্ঠায় 3 জবাব লিখে দিয়ে আসছে এবং 100-তে 100 পাইছে আলহামদুলিল্লাহ। এরকম হয়েছে। নূর হোসেন কাসিম রাহিমাহুল্লাহ এটা খেয়াল করছে যে ছেলে লেখা খুব মুক্তাসার। তো তাকমিলের বছর পরীক্ষার আগে